আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম। আপনার দেখতেছি এখানে অনেক জারবেরার চাষের সাথে জড়িত আপনি না? হ্যাঁ, জড়িত। কত বছর যাবত চাষ করছেন এখানে? চাষ চাষ তো করছে মালিক, আমরা ঘরের কাজ করছি। হ্যাঁ, আপনারা কাজ করছেন আর কি। যাই হোক, এই 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 ফুল চাষের সাথে আপনি জড়িত আছেন, এই তো কথা। হ্যাঁ, আমাকে একটু বলবেন কত বছর যাবত কাজ করেন আপনি? প্রায় 20 বছর। 20 বছর যাবত কাজ করতেছেন? হুম। মাশাল্লাহ, অনেক সুন্দর আপনার গাছ। আচ্ছা, আপনার নামটা জানি কি বললেন? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। বাংলাদেশের কিন্তু একজন গায়কও আছে, রফিকুল ইসলাম। আমি যখন বাগানে ঢুকলাম আমি তখন শুনলাম আপনি একটা গান গাচ্ছিলেন। আমি অনেক দূর থেকে শুনে বোঝার চেষ্টা করছিলাম এটা কার গান। পরে বুঝলাম এটা মান্নাদের গাওয়া একটা গান। আপনি খুব সুন্দর করেই গাচ্ছিলেন। তো হতে পারেন আপনি একজন এখানকার ফুল চাষি বা এখানে কাজ করেন। সেই গানটার আপনি দুটো লাইন গাবেন। জি। আমি ফুল না হয়ে কাটা হয়ে বেঁধেছিলাম, জানি না কোন ভুলে তোমার আসলেই জড়ালাম। আমি ফুল না হয়ে কাটা হয়ে বেঁধেছিলাম, চাইলেই মনের মতো মন কি সবাই পায় জীবনে, অনেক কিছুই শূন্য রয়ে যায়। আমি আমার ব্যথার বোঝা নিয়ে বেঁধেছিলাম, ওই আমি আমার ব্যথার বোঝা নিয়ে বেঁধেছিলাম। ব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম, আমি ফুল না হয়ে কাটা হয়ে বেঁধেছিলাম। দর্শক মণ্ডলী, আপনারা যার গান শুনলেন লক্ষ্য করে দেখবেন যে এই মানুষটা একজন অত্যন্ত সাধারণ একজন কৃষক, যিনি এখানে টাকার বিনিময়ে 24 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করে কিছু পয়সা ইনকাম করে থাকেন এই ফুল বাগানে, জারবেরার ইয়েতে। তিনি কিন্তু ফুল নিয়েই একটা গান গাইলেন, মান্নাদের গাওয়া একটা গান। সুর কতটা অ্যাকুরেসি হয়েছে বা কতটা ভালো হয়েছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে তিনি গান গাওয়ার চেষ্টা করেছেন, মনে একটু আনন্দ আছে। কিন্তু লক্ষ্য করবেন যে সাধারণ মানুষের ভিতরে কিন্তু অনেক প্রতিভা আছে। সেই জন্যই আমি এই ছোট্ট ভিডিওটা করলাম আপনাদের জন্যে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন। আর এই ভদ্রলোকের জন্য আমার শুভকামনা রইল। রফিকুল ইসলাম। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।